नमस्कार बंधुरा गुड मर्निंग। आज के आबार एक नतून भिडियो निये चले एसेछि। माने चाइ जे डेली किछु ना किछु दिई किन्तु हये ओटा हय ना। तो এই যে একটু রেডি হলাম, একটু নিয়ামতপুরও যেতে পারি, আবার আসানসোলও যেতে পারি, কোনো ঠিক নেই। আমার হাজবেন্ড যদি উঠে টাইমে তাহলে আসানসোল যাওয়া হবে, আর নইলে যাওয়া হবে না। নিয়ামতপুর থেকে ঘুরে আসবো। কালকে বললাম না যে এটিএম এ টাকা পাইনি, কিছু জিনিস হয়নি, বাজারে দোকান করা হলো না। তো আজকে দেখি কিছু বাজারের দোকানের মানে জিনিস কিনবো, যদি টাকা পাওয়া যায় তো। আর নিশ্চয়ই আজকে পাওয়া যাবে, নিয়ামতপুরে পাওয়া যাবে। কালকে রাধানগরে দেখলাম তো, রাধানগরে বাউন্ডিয়াতে ওখানে মানে কোনোদিন পাওয়া যায়, ওখানে কোনো পাওয়া যায় না, ওখানে কোনো ঠিক থাকে না। তো দেখি কি হয়। আর যদি আসানসোল যায় তো আপনারা জানতেই পারবেন। আর নিয়ামতপুর যাই, দেখি বাজারে করে আসি। তো বন্ধুরা আজ আমি শাড়ি পরে যাচ্ছি। এই যে অন্যদিন চুড়িদার পরি, কিন্তু বন্ধুরা রোজ রোজ মানে একই রকম আর ভালো লাগছে না, মনে হয় কিছু পরি। আর শাড়ি পরতে খুব বিরক্ত লাগে, ওই মানে বিরক্ত লাগে মানে কি জানি, শাড়িতে খুব বিরক্ত লাগে কেন আমার জানি না, কিন্তু পরতে ভালো লাগে। তো আজকে মানে মনে হলো যে একটু পরি, তো শাড়ি পরে যাচ্ছি। আর যদি আসানসোল যাই তো আমি ভিডিও দেখাবো। মানে অনেক কিছুই বাজার ছিল। আসলে আসানসোল গেলে ফালতু টাকা খরচা হয়ে যায়, মানে এই দেখি ওই দেখি, এই নিয়ে নি ওই নিয়ে নি। আর নিয়ামতপুর থেকে যে চলে আসি এতটা মানে ফালতু খরচা হয় না। ফালতু মানে ফালতু কিছুই নয়, সব দরকারে হয়, কিন্তু মানে হয়তো এখন সেটা দরকার নেই, হয়তো পরে দরকার, বা না হলেও চলবে, সেটাও হয়তো হয়ে যায়। এই জন্য আসানসোল গেলেই মানে একটু পয়সার খরচা। তো বন্ধুরা দেখি আমি এখন কোথায় যাই। আমি শাড়িটা পরেছি বলে দেখালাম আরেকবার ভিডিও করে যে আমি চুড়িদার আজকে পরিনি। এই যে শাড়ি পরে যাচ্ছি। আসলে আসানসোল যাওয়ার কারণটাই আমি বলে দিই। মানে যাওয়া হতো না। আর আসলে যে ডায়ালিসিস করে না আমার হাজবেন্ড, তো সেদিনকে স্বাস্থ্যসাথী কার্ডটা যে থাকে না, স্বাস্থ্যসাথী কার্ডটা সেদিন পাইনি, মানে সেদিনকে হয়তো অ্যাপ্রুভ হয়নি, তো সেদিন পাওয়া যায়নি বলে আজকে যদি কার্ডটা না নিতে যায়, কালকে আবার ডায়ালিসিস আছে। তো কালকে আবার ওই কার্ডটা আবার আজকে যদি না ছাড়ায় তো কালকে যদি ছাড়ায় তো কালকে ডায়ালিসিস হবে না। আর ওই জন্য আজকে একদিন আগে মানে ওটা ছাড়িয়ে নিতে হয়। তো সেই জন্য হিলভিউ নার্সিং আসানসোল আছে না, ওখানে একটু যাচ্ছি, কার্ডটা ছাড়াতেও যাবো, কিছু বাজারে করবো। যদি বন্ধুরা কার্ডটা যদি একদিন আগে না ছাড়ায় না, তাহলে ওটা ক্যাশে কিন্তু করতে হবে। আর ক্যাশে মানে বুঝতেন তো 2250 টাকা। আর এখন মানে কি জানি এখন বেড়ে গেছে নাকি জানি না, দিনকে দিন নার্সিংহোমের চাহিদা বাড়ছে। এই করোনা ওই করোনা, বাইরে থেকে ইঞ্জেকশন নিও না, বাইরে থেকে হ্যান্ড নিও না, ত্যান নিও না করছে, মানে ওদের ওইখান থেকে সব নিতে হবে। আবার রেটও বাড়িয়ে দিয়েছিলেন জানি না। তো ক্যাশে মানে বুঝতে তো ফালতু 2250 টাকা দিয়ে দিতে হবে আজকে যদি না ছাড়ায়। এই জন্য বিশেষ করে আমি হসপিটাল যাচ্ছি কার্ডটা ছাড়াবার জন্য। এই যে বন্ধুরা আসানসোলে যাওয়া হচ্ছে, আর নিয়ামতপুর হয়ে তো আসানসোল যাব। তো শেষমেশ আসানসোলে যাওয়া হলো, কারণ ও যে ঘুমাচ্ছিল না, ওকে আমি ভয় দেখালাম যে তুমি যদি আজকে কার্ডটা দেরি হয় না, আর কার্ডটা যদি কোনো রকম ভাবে না পাও, কালকে কিন্তু ক্যাশে করতে হবে তোমাকে 2250 টাকা দিয়ে। তখন বন্ধুরা দরবর করে উঠেছে, তো উঠে রেডি হলো, রেডি হয়ে যে বার হচ্ছে। আমি এইদিকে বার হবো, ওইদিকে তালা দিয়ে বার হবে, যে যখন তারা ঢুকবো। তো যাই রাস্তায়, টাটা। আবার কি রোদ বন্ধুরা, মা গো এত রোদ। এখনই মেঘ ছাওয়া করছে, আবার এখনই রোদ দিচ্ছে। মেঘটারও কোনো ঠিক নেই, মানে মানুষের মতো মেঘটাও মানে চেহারা বদল দিচ্ছে। এখনই ঠিক আছে, আবার এখনই বৃষ্টি হবে। এই যে বাজার করব, তো ব্যাগটা বের করতে ভুলে গেছিলাম। ওকে বললাম বড়াটা, শুধু বড়া আছে, বড়া দাও। না না ওরা বড় আছে, বড় বড়া। ওই যে বন্ধুরা আমাদের দুয়ার আছে না, আমাদের যে ঘরের বাইরে, তো সেখানে কি হয়, ঘরের বাইরে গাড়ি থাকে না, তো একটু আগে থাকে, মানে আমাদেরই ওইটা দোকানের পজিশনে করেছে ওই চালাটাতে গাড়ি থাকে। মানে কত রোদ আছে বাইরে, কাঁচ টাচ ফেটে যাবে, এই জন্য মানে ওই গাছের নিচে গাড়িটা দাঁড় করানো আছে। বাড়ি থেকে একটু যাই, দিয়ে গাছের কাছে যে চাপি। আজকে অটোতে যাব, নিজেদের অটো আছে, ওই অটোতে যাবে, ওই চালিয়ে নিয়ে যাবে, ওই অটোতে যাব। এই আসানসোল যদি প্যাসেঞ্জারও চাপা যায়, তেলের খরচাটা মানে ভাড়ার খরচাটা তো উঠবে। তো বললাম, ও বলছিল বাসেই যাবো। আমরা বাসে গেলে এতগুলো কাজ নেমে নেমে করা সম্ভব না, তো বাসে গেলে ভাড়াটাও বেশি লাগবে। আর এই নিজের গাড়িতে যদি যায় না, তাহলে কি দুটো প্যাসেঞ্জারও পেলে পরে ভাড়াটাও কিছুটা সেভ হয়, আর কাজগুলো করতেও সুবিধা হবে। নিজের গাড়িটা সিটগুলো পরিষ্কার করছে যাব বলে। দেখুন
কি করছে, গামছাটা ময়লা করছে, গামছাতে করে পরিষ্কার করছে। এই যে বসে পড়লাম গাড়িতে, গাড়িটা বের এখন করেনি, বসে নিলাম। আর ডান দিকে আমি বসার চেষ্টা করি, মানে ডান পায়ে হাঁটুতে ব্যথা আছে তো পাটা একটু নামিয়ে বসি, তো ওই জন্য ডান দিকেই বসি আমি সবসময়। এমনি গাড়িতে গেলেও, মানে ও লোকের গাড়িতে গেলেও আমি বলি একটু ডান দিকে আমাকে বসতে দাও, খুবই প্রবলেম হয়, হাঁটুটা ভাঁজ করে বসতে হয়। আর ডান দিকে বসতে গিয়ে হাঁটুটা একটু নিচে নামিয়ে বসি, পরে ব্যথাটা এতটা করে না, কিছু একটু লম্বাও করি মাঝে মাঝে। যে গাড়িটা স্টার্ট হলো, কি বলছো জানি না, এখন বেতন বেড়েছে হবে, ও তো নিজে করে না, না লোকে করে। এই যে লোকেশনটা বেরিয়ে পড়লাম, মানে আমাদের বাইরের লোকেশনটা, আমাদের ঘরের লোকেশন যেটা আছে এইটা। আমি আসলে যেরকম ভাবে বসে যাই না, মানে যদি প্যাসেঞ্জার থাকে, প্যাসেঞ্জাররা বুঝতে পারে না বন্ধুরা যে আমি আমাদেরই গাড়ি না আমি প্যাসেঞ্জার, মানে আমি ওদের মতনই একজন বসে যাচ্ছি, ওরা কিন্তু বুঝতে পারে না। কারণ যখন বাম্পার গুলো আসে তখন আমি একবার করে বলে ফেলি বাবারে করে ফেলি, ওরাও সঙ্গে সঙ্গে হ্যাঁ বাবারে কত লাগছে গো, কত কষ্ট গো গাড়িতে, এরকম ভাবে করে, মানে ওরাও বোঝে না যে আমাদেরই গাড়ি। আর আমি ওদের সাথে একটু বলেও ফেলি, যাই হোক যখন লাগে তো সেটা তো বলতেই হবে। আর মানে এখন রাস্তাটা একটু ফাঁকা দেখছি, কারণ দুপুরবেলা তো, একটু বিকেল হলে বলছিল, বিকেল এখন প্যাসেঞ্জার পাওয়া যাবে না, বিকেলবেলায় বার হবে, বিকেলবেলায় একটু প্যাসেঞ্জারও পাবো। আমি বিকেলবেলা কাজগুলো করতে করতে দেখবো সন্ধ্যা হয়ে যাবে, আর এসে তো বাড়িতে কাজ আছে না, সন্ধ্যা করলে তো হবে না। না আমাদের থেকে একটু পরে একটা লোকেশন আছে, মানে একটা ছোট্ট বাজার, খুব বড় না কিন্তু ভালোই, সব কিছু জিনিসপত্রই পাওয়া যায়। এই যে একটা মন্দির আছে, কালী মন্দির, এই যে দেখুন এইবার মার্কেটটা আসছে, মানে ছোট্ট মতো, খুব বেশি বড় না, দোকানদানি আছে। এটা আমাদের পান দোকান মার্কেট বলে। এই যে পান দোকান এখন বন্ধ আছে, কিছু দোকান খোলাও আছে। এটা হচ্ছে পান দোকানের মার্কেট, এই জন্য মার্কেটগুলো বন্ধ আছে সব কিছুই। আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল, এই যে প্রাইমারি স্কুল, এটা এগুলো কি ছেলের কোয়ার্টার, এগুলো সব কোয়ার্টার আমাদের, যে যতগুলো মানে আমাদের আন্ডারে পড়ে না সবগুলো কিন্তু কোয়ার্টার। আর বস্তি টস্তি এগুলো খুব কম আছে, মানে আশেপাশে আছে, না থাকা না, খুবই কম। এই যে এইটা রাধানগর পেট্রোল পাম্প, এখানে সবাই মোটামুটি তেল ভরায়। শীতলপুরে একটা পাম্প আছে, শীতলপুরেও তেল ভরায়। এই যে এটা রাধানগর পেট্রোল পাম্প। এরপর রাধানগর মোড়টা ঢুকছে, ওইখানেও দোকানদানি আছে, হোলসেল দোকান আছে, ওখানেও আমরা বাজার করি। এই রাধানগরেও হোলসেল দোকান আছে, এখানে আছে পূজা স্টোর্স একটা, খুব ভালো ওদের ব্যবহার, কিন্তু আমি ওখানে জিনিস দিতে পারি না, খুবই খারাপ লাগে। কারণ মানে যাতায়াতের ব্যবস্থা, মানে গাড়ি যখন আমি মালগুলো নিয়ে বাড়ি যাব তখন কিন্তু ফাঁকা গাড়ি পাই না, মানে খুবই অসুবিধা হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি আর একটা গাড়ি পাওয়া যায় না, ওই জন্য ওই দোকানে আমি নিতে পারি না। আমিও খুবই খারাপ লাগে আমার যে ওদের এত ব্যবহার ভালো, সবসময় ওরা বলে আমার দোকান আসো, কিন্তু আমি নিতে পারি না, যতটুকুই বাজার করি বন্ধুরা নিতে পারি না, খুব খারাপ লাগে। আর আমি যেখানে বাজার করব সেই জায়গাটাও চলে এলো, কালকে আমি ওখানে ভিডিও বানিয়েছি, যে জায়গাটা আমি বাজার করবো, জিনিসগুলো প্রথমে লিখে নেব যে কি কি নেব, ওরা বের করে রাখবে, তারপর আমি আসার সময় নিয়ে আসবো, জলদি বাজার হয়ে যাবে। এই যে দোকানে চলে এসেছি, কিন্তু কি হয়েছে, একটা ভুল হয়েছে, যে ওষুধের যে প্রেসক্রিপশনটা থাকে না সেটাই নিয়ে আসতে ভুলে গেছে। যে আসানসোলে হোলসেলে কি দাম আছে, ইঞ্জেকশন ওখানে কি হসপিটালে অনেক রেটও বলছে, আর হোলসেলে কি হয় মানে পার্সেন্টেজ বাদ দেয় আর দামটাও একটু কম থাকে, আর হসপিটালের যে ওষুধ দোকান রয়েছে না রেটটাও বেশি বলছে, তো ওইটাই আসল জিনিসটাই ভুলে গেছে। আগেই মনে ছিল কি যাব না যাব সেই, কিন্তু যেতেই হলে আমারও ওষুধের খাপটা আমি বললাম পকেটে লাও, কিন্তু পকেটে নিল না, ওটাও ভুলে গেল, বিশেষ করে এই জন্য আর ও ঘুরে গেল, বাড়ি গেল। আর আমি দোকানে বলি জিনিসগুলো লিখে নিই, তারপর আমি ও আসুক লিখাও হয়ে যাবে, আর ওর জিনিসগুলো যেগুলো ভুলেছে ওষুধের খাপগুলো সেগুলো আনাও হবে, তো এই জন্য ও একটু বাড়ি গেল। এই যে বন্ধুরা দোকান থেকে এইবার যাচ্ছি, তো এই যে গ্লুকন-ডিটা ভুলে গিয়েছিলাম, আমি ভুলে রেখেছিলাম যে আবার আসার সময় নিয়ে আসবো, কিন্তু ও যখন বাড়িতে ফিরে গেল তখন আনা করলাম যে তাহলে এটা নিয়ে আসবে, খাবো। এই গরমের দিনে তো বাইরে গেলে রোদে গেলে একটু গ্লুকন-ডিটা খাই।
হোক 3টের সময় বার হচ্ছি, রোদে আছি, খাই এটা, খেতে খেতে যাই। এই যে এটা হচ্ছে নিয়ামতপুরের মানে বলে মাদ্রাসা পাড়া। তো আমাদের পাশেই মানে আমাদের কোয়ার্টার আছে। তো ওরা এখানে বাড়ি করেছে, ওদের বাড়িতে আমরা বিয়ে বাড়িতে এসেছিলাম। তো মানে নিজের মতো একদম, ওরাও মোহামেডান ছিল কিন্তু একদম আমাদের নিজের মতোই ছিল, মানে একদম নিজের ফ্যামিলির মতো ওরা ছিল। কিন্তু চলে এসছে বলে আমাদেরও মন খারাপ। আবার শুনছি ওরা আসছে নাকি এই কালকে, মানে ওইখানে আবার যাবে। দেখো আবার দেরির উপর দেরি, এবার পেট্রোল টাঙ্কিতে ঢুকে গেল তেল ভরতে। চলো ভরো। এই যে বন্ধুরা এই পুলটা আছে না, এই পুলটা, এই যে মনোজের কাছে পুলটা, এই পুলটা মনে হয় 2017 থেকে শুরু হয়েছে বন্ধুরা, এখনো কমপ্লিট হয়নি। আমি আগের ভিডিওতেও দিয়েছি, দেখুন এখনো মানে আমরা আর মনে হয় না যে দেখতে পাবো কিনা, মানে যা শারীরিক মানুষের অবস্থা আছে না, মনে হয় আর দেখতে পাবো না। যাই হোক, এখন মোটামুটি হয়ে এসছে কমপ্লিট, বলছে তো দুর্গাপূজা পর্যন্ত হয়ে যাবে, কিন্তু দেখি পর্যন্ত হবে না। এই যে পুলটা অনেক দূর, কিন্তু পুলটা মানে অনেকটা বড় হচ্ছে পুলটা। এই যে কাজ কিন্তু চলছে, 2017 থেকে কাজ বন্ধ নেই, কাজ টুকটাক টুকটাক চলছে। আসলে এত বড় পুলটাও তো আছে না। এই যে মেশিন পত্র সব এখন পড়ে আছে, মেশিনগুলো সব রাখা আছে। পুরো ভিজে এলাম বন্ধুরা, কি বলবো। ওর সাথে গিয়েছি গাড়িতে, গাড়ি ডিস্টার্ব, সে বাসে যেতে হলো। এসে পরে দেখছি টোটোতে জিনিসগুলো নিয়ে আসছি, দেখছি রাস্তাতেই পুরো ভিজে গেলাম, জিনিস ভিজে গেল, সব ভিজে গেল, নিজে ভিজে গেলাম, ঠিক আছে কোনো ব্যাপার নেই, কিন্তু দোকানের জিনিসগুলো ভিজে গেল না, খুব খারাপ লাগছে। এবারে কেমন কি ভিজেছে না ভিজেছে বুঝতে পারছি না। না ঠিক আছে, দেখি কতটা ভিজেছে জানাবো আপনাদেরকে। কালকে সকালে একটা মানে আজকে যে আসানসোল থেকে এসে পরে নিশ্চিন্তি নেই বন্ধুরা। এসে পরে রান্না টান্না করে মানে আমাদের ঘর একটু পরিষ্কার করলাম, কারণ সকাল থেকে টাইম পাই না, তো ঘরটা একটু পরিষ্কার করলাম, করতে টাইম পাচ্ছি না, আজ করব কাল করব করে। তারপর বন্ধুরা রান্না করে খাওয়া দাওয়া করে একটা কেকের অর্ডার ছিল, সেই কেকের অর্ডারটা এই মাত্র বানানো হলো, মানে এখন 12টা 10 বাজছে। মানে শুধু একটা ডেলি হয়, ডেলি 1টা 1:30টা বেজে যায় শুতে। তো সকালবেলায় উঠতে পারি না, এই জন্যে আমি কেকটা দেখাচ্ছি কেমন হয়েছে। খুব সুন্দর কেকটা হয়েছে, একটা অর্ডার আছে, ওদেরই পছন্দ ছিল পার্টির, তো শাকতরিয়ার। তো দেখাচ্ছি কেকটা, দেখুন বন্ধুরা এই কেকটা বানালাম। এই যে মানে ক্যালেন্ডার কেক দিয়েছে, এই যে 3টে এই যে বলগুলো দেওয়া হয়েছে, হ্যাপি বার্থডে ট্যাগ দেওয়া হয়েছে। আর এই যে যার জন্মদিন না, কালকে জন্মদিন, এটা দেখুন হাইলাইট করা হয়েছে 29 তারিখ। আর এই যে জুন মানে ক্যালেন্ডারটাতে কোন মাস তো লেখা নেই, তো এই জন্য লিখে দিলাম জুন। আর এই যে এটাই অর্ডার, ওনারাই অর্ডার পাঠিয়েছেন, স্কাই কালার। আর এই যে বর্ডার আছে, সাদা রঙের বর্ডারটা এক্সট্রা আমি দিয়ে দিয়েছি। আমরা একটু দিয়ে দিই, মানে যাতে যেটা ভালো লাগে সেটাই করি, ওই কম বেশি দেখি না, যেটা সুন্দর লাগে যেটা ভালো লাগে সেটাই আমরা করি। আমি অবশ্য দেখি না, এই যে যদি এক্সট্রা কিছু দেওয়ার থাকে আমরা দিয়ে দিই, মানে কাস্টমার না বললেও কিন্তু দিয়ে দিই। বন্ধুরা কত সুন্দর কেকটা।